হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে আছেন, ভিডিও দেখেন ও শুনেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি কথা বলতেছি একটা আপুর সাথে, প্রতিবেদন করবেন, অডিওগুলো সংযুক্ত হন। কেন আসলে প্রতিবেদন বিস্তারিত ভিডিও জুড়ে আছে, ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন। তো আপুটা অনেকদিন আগে থেকে পরিচিত একটা আপু, ইউটিউব করবেন, খুব অসহায়, আজকে প্রতিবেদন করবেন। তো ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আপনার নাম্বার স্ক্রিনে থাকবে, পেয়ে যাবেন আপনার নাম্বার। তো চলুন আপনার মুখ থেকে তার জীবনে কিছু ইতিহাস আমরা শুনে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো ভালো আছেন, ভালো থাকেন, ভালো থাকাটাই আল্লাহর কাছে কামনা করছি। তো আপু জানতে চাচ্ছি আজকে প্রতিদিন আসার কারণটা কি? প্রতিবেদনে আসছে ভালো মনের একটা ছেলে, ভালো কোনো ছেলে যদি আমাকে যৌতুক ছাড়া বিয়ে করে, ওরকম একটা ভালো মনের মানুষ পাওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনার দায়িত্ব নেবে, এই জন্য তো প্রতিদিন আসছেন নাকি? হ্যাঁ, আমার দায়িত্ব নিবে, আমার পাশে থাকবে। আমি আমার জীবনে প্রতিবেদনে আসার মতন মেয়ে না। আমি আমার বান্ধবীর কথা শুনে প্রতিবেদনে আসছি। এখানে আসলে নাকি ভালো মনের মানুষ পাওয়া যায় এবং তারা নাকি যৌতুক ছাড়া বিয়ে করে। আমি এর জন্য আসছি, যৌতুক ছাড়া যে আমাকে বিয়ে করবে, আমি বসবো। আমি কিছু চাই না, টাকা পয়সা সোনা দানা, ভালো মনে একটা মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা, মানে এখন আপনি চাচ্ছেন ভালো মনের একজন মানুষ, এবং কি মানুষের কাছে টাকা পয়সা চাচ্ছেন নাকি ভালো একজন মনের মানুষ চাচ্ছেন, কোনটা চাচ্ছেন? না, আমার টাকা পয়সা সোনা দানা কিছুই লাগবে না। আমি একজন ভালো মনের মানুষ যে আমার পাশে থাকতে পারবে, আমাকে বিয়ে করবে যৌতুক ছাড়া, ওরকম একজন মানুষ চাই। তার বয়স যতই হোক না কেন, বা ঢক ছাড়া না থাক, কালো ন্যাংরা আতন হলেও সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, তা আপু কী করেন আপনি বর্তমানে? বর্তমানে ভাই আমি অনার্স ফার্স্ট ইয়ার পড়ালেখা করি, ডাক্তারি সাবজেক্ট নেওয়া এবং মেডিকেল কোর্স করতেছি। যাক মাশাল্লাহ, মানে আপনি পড়ালেখা করতেছেন, ভালো পড়ালেখা করতেছেন। তো আজকে এত শিক্ষিত একটা আপু আজকে প্রতিবেদন আসেন, কি মনে করে? এই তো বললাম প্রতিবেদন আসছে। আমার বাবা নাই, ছোটকালে বাবা মারা গেছে, মা আছে আর ছোট একটা ভাই আছে। বাট অনেক কষ্টে দুঃখে আছি। আমাদের মানে ইনশাল্লাহ মোটামুটি আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যেমনি আছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে ভালো আছি। কিন্তু বয়সটা বেশি হয়ে জানে একজন মনের মানুষ চাই। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, রানিং 22-23 বছর চলতেছে, তাই একজন ভালো মনের মানুষ চাই। ও আচ্ছা আচ্ছা, আপনি বিয়ে হয়েছে আগে? না, আমার আগে বিয়ে শাদী হয় না। আমি পড়ালেখার দিকে তাকাই, আমি কোনো বিয়ে শাদী বসি নাই এবং জীবনে কারোর সাথে রিলেশন করি নাই এবং এই পথেও আসতাম না। বান্ধবীর কথা শুনে এখানে আসার জন্য বাধ্য। ও আচ্ছা আচ্ছা, তো নামাজ পড়েন তো আপু না? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজই পড়ি। ও আচ্ছা আচ্ছা, তো আপনি এত সুন্দর একটা আপু, এত কিউট একটা আপু, শিক্ষিত একটা আপু আজকে প্রতিবেদন আসছেন, বা দেখে মনে হয় না যে আপনি প্রতিবেদন করার মতন মেয়ে, তারপরে আসছেন। তো আপু আপনার নামটা কি? আমার নাম পিয়া। প্রিয়া আক্তার, খুব খুব সুন্দর একটি নাম। তো প্রিয়া আপু আজকে প্রতিবেদন আসছেন, বা আমাদের কোনো দর্শক বন্ধু, কোনো দর্শক ভাই আপনার সাথে যদি কথা বলতে চায়, আপনার সাথে যদি বা যোগাযোগ করতে চায়, কীভাবে যোগাযোগ করবে? হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে, সমস্যা নেই। আমি নাম্বার দিয়ে দেবো, নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা চাইলে মনের মানুষ বানাতে পারবেন। একজন ভালো মনের একজন ছেলে চাই, যদি কোনো দিকে মাইন্ড কথা না বলে, যে পাশে থাকতে পারবেন, এরকম আল্লাহওয়ালা, আর কিছু না। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন একটা আপুর প্রতিবেদন। আজকে আসছে উনি আরেকজন ভালো মনের মানুষ চাচ্ছেন, খুবই শিক্ষিত ভদ্র পরিবারের একটা মেয়ে। তো ওনার জন্য পাশে দাঁড়ার মতো এমন কোনো ভাই থাকেন, তো ওনার স্ক্রিন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা আপুর সাথে কথাগুলো বলতে পারবেন। তো আমরা জানি এসব তথ্য আপনাদের কিছু হবে না, আপনার যদি আরও কিছু জানার থাকে, আপনার নাম্বার স্ক্রিনে থাকবে, সেখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। ইউটিউবের কমিউনিটি গাইডলাইনে কেন আপুরের নাম, ঠিকানা বা ভালো করে কিছু দিতে পারিনি, আপনাদের জানার থাকলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন। তো অনেক মূল্যবান সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, ভিডিও দেখছেন, এজন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।